বন্ধুরা, আপনারা যে স্ক্রিনে আর্টিকেলটিকে দেখছেন সেটিতে এটাই বোঝা যায় যে ভারতে আজকের দিনে এমন লোকে ভর্তি যারা রুটিটা চায় ভারতের কিন্তু কাজ করবে পাকিস্তানের হয়ে। সেই সমস্ত লোক যাদেরকে আপনারা যতই খাওয়ান, যতই যা কিছু করুন না কেন, বা সরকারি ফ্যাসিলিটি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দিন না কেন, অবশেষে তারা এটাই বলবে যে ভারত আমাদের সাথে অত্যাচার করছে। এরা সেই সমস্ত লোক যারা ভারতীয় সেনা থেকে বেশি পাকিস্তানের অসফল সেনাকে বেশি সাহায্য করতে পছন্দ করে। যতই আমাদের সেনা মরে যাক না কেন, এতে তাদের কোনো কিছুই যায় আসে না। এদের এখন ভারতের থেকে বেশি পাকিস্তানের চাঁদ তারা অনেক পছন্দ। কিন্তু এখন এই সমস্ত লোকেদের আর বাঁচার কোনো উপায় নেই। এদের সাথে ভারত সরকার যতটা দয়া দেখানো উচিত ছিল দেখিয়ে দিয়েছে, যতটা শুধরানোর সুযোগ দেওয়া ছিল দিয়ে দিয়েছে। কিন্তু এখন এদের উপর না কোনো দয়া, না কোনো রহেম, সোজা গুলি। হ্যাঁ বন্ধুরা, ঘাঁটিতে অবস্থিত আতঙ্কবাদী হামলায় আর জাসুসকে দেখে ভারত সরকারের এই সিদ্ধান্তকে নিতে হয়েছে। আর এটা নেওয়া উচিত ছিল, কেননা এদেরকে প্রকাশ্যে ছেড়ে দিলে তাদেরকে তারা ভারতকে প্রকাশ্যে লোকসান করে দেবে। সেই জন্য সময় থাকতে এদের উপর লাগাম লাগানো উচিত। অনেক ইন্টারেস্টিং খবর, চলুন আপনাদের সবকিছু জানায় বিস্তারিত। যদিও বন্ধুরা আমি এখানে কথা বলছি কাশ্মীরে প্রাকপ্রেমী লোকেদের, যাদেরকে সোজা গুলি মেরে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুসারে ভারত বিরোধী ষড়যন্ত্রকারী পাক বিরোধীরা যারা অস্ত্রকে সাপ্লাই করে, সেনার গুরুত্বপূর্ণ তথ্য আইএসকে পাঠিয়ে দেয়, পাক জেহাদিদের নিজেদের ঘরে আশ্রয় দেওয়া থেকে শুরু করে কিছু পয়সার জন্য এই সমস্ত মানুষের সাথে গাদ্দারি করে আর সেনার বিরুদ্ধে অস্ত্রকে ওঠায়। এর মধ্যে যদি কিছু পাক প্রেমী লোক সেখানে ধরা পড়ে, তাহলে স্পটেই তাদেরকে মেরে দেওয়ার অর্ডার দিয়ে দিয়েছে। হয়তো আপনারা জানেন না যে প্রতি বছর শুধুমাত্র পাক প্রেমীরাই সেই সমস্ত আতঙ্কবাদী তাদের ঘরে আশ্রয় দেওয়ার কারণে প্রতি বছর ডজন খানেক সেনা মারা যায়। এই 3 মাসেই তো ভারতের 15-এরও বেশি সেনা মারা গেছে। আর সব হামলাতে কাশ্মীরের পাকপ্রেমী লোকেদেরই হাত ছিল। কাশ্মীরের সেনার উপর যখন কোনো বড় হামলা হয়, তখন সেই হামলাকে সাকসেসফুল বানানোর জন্য আমাদের কিছু গাদ্দার লোক সাহায্য করে। আর এটা আপনাদের একদমই আলাদা করে বলার প্রয়োজন নেই যে পুলওয়ামা, উরি আর পাঠানকোটে যে হামলাতে কতগুলো ভারতের গাদ্দার লুকিয়েছিল সেটা আপনারাও জানেন। আর এই দেশদ্রোহীদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। তাই তো কেন্দ্র এখন শুধু এনকাউন্টারের আদেশ দিয়ে দিয়েছে। প্রথমে যখন কোনো দেশদ্রোহীকে ধরা হতো তখন তাকে গ্রেপ্তার করে জেলে ভরা হতো, কিন্তু জেল থেকে বেরিয়ে এলে সে আবারও ওই কাজকেই করত। কিন্তু এখন কংগ্রেস সেই নিয়মকে বন্ধ করে এখন সোজা গুলি মারার নির্দেশ চালু করলো। কেন্দ্রীয় সুরক্ষা বল ভারতের যে কোনো দেশদ্রোহীদের ওপর যে কোনো দয়ামা না দেখিয়ে যেটি দেশের সুরক্ষার জন্য বড় একটি প্রশ্নকে খাড়া করে দিয়েছে এখন। তাই এখন যে কোনো পাকপ্রেমীদের ওপর যে কোনো ভরসা না করে বা যারা মিথ্যে আশ্বাস না নিয়ে নিজেকে বাঁচানোর যদি চেষ্টা করে থাকে, তাহলে শুধুমাত্র তাদের উপর একটি ট্রিটমেন্ট, সেটা হচ্ছে 9mm এর বুলেট। তাই এখন সরকার সেনাবাহিনীকে প্রকাশ্যে ছাড় দিয়ে দিয়েছে যে নিজেদের হিসাবে সে সমস্ত দেশদ্রোহীগুলোকে যেন এনকাউন্টার করে। আর কেউ আপনাদের থামাবে না, আর না কেউ বোঝাবে, আর না আমরা এই ব্যাপারে ইউএনের দাদাগিরি শুনবো। কিন্তু কথা যখনই হয় দেশের সুরক্ষার, তখন ভারত নিজেদের অস্ত্রকে অবশ্যই উঠাবে। আর আমার হিসাবে এই সিদ্ধান্ত একদম সঠিক। যদি এই ব্যাপারটিকে আগে লাগু করা হতো, তাহলে এই আতঙ্কবাদী হামলা হতো না। কেননা বাইরের ক্ষমতা তখনই কারো উপর সঠিক হামলা করে যখন তারা ভেতরের ব্যক্তির সাহায্য পায়। কিন্তু কাশ্মীরে এমন লোকেদের কোনো কমতি নেই। এবার আপনারাই বলুন বন্ধুরা, কেন্দ্র কি এটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, না অল্প সংখ্যকের উপর অত্যাচার? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।